তাহলে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নেমেই পড়ল ইরান? মার্কিনীদের প্রতিটি আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সে লক্ষ্য বাস্তবায়নে এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর শক্তিশালী বেশিরভাগ অস্ত্রকে ধ্বংস করেছে তেহরান। তবে কি যুদ্ধের ময়দানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র? ইরানের সামনে নতি স্বীকার করা ছাড়া আর কি কোনো উপায় নেই মার্কিন সামরিক বাহিনীর? জটিল এক ধাঁধায় যেন জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকট থেকে কোনোভাবেই আর রেহাই পাচ্ছেন না তিনি। একদিকে ইরানের অটল অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক চাপের কারণে এক প্রকার পিষ্ট হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। কারণটা বেশ পরিষ্কার, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতে রাজি নয়। তবে জোরপূর্বক বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটির দখল নিতেই মরিয়া যুক্তরাষ্ট্র। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই একে অপরকে লক্ষ্য করে নতুন করে আবারও সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবার অবশ্য দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও সম্প্রতি ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর শীর্ষমহল জানিয়েছে যে ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলেই ইরানের বিরুদ্ধে পুনরায় ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে ইরান একাই যথেষ্ট তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। এ সম্পর্কে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। ইহুদিবাদীদের অনুশোচনা ভোগ করাবে তেহরান। 13 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। প্রশ্ন হলো, ইরানের প্রতিরোধের মুখে কি তবে পতন হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? জানা গেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এতেই ধ্বংস হয়েছে হিমার্স মডেলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, যার ফলে কয়েক মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। শুধু তাই নয়, ইরানের উপকূলীয় অঞ্চল বন্দর আব্বাসের দিকে তেড়ে আসছিল মার্কিনীদের শক্তিশালী আত্মঘাতী ড্রোন লুকাস। কিন্তু তেহরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছেই ধরাশায়ী হয় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন ড্রোনটি, যার কারণে মাটিতে লুটিয়ে পড়ে লুকাস মডেলের যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই সমরাস্ত্র। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে ইরানকে প্রতিহত করতে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ তেহরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের রেঞ্জেই আছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা। আর সাম্প্রতিক যুদ্ধে মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়ায় চলমান যুদ্ধে ইরানের সামনে বেহাল দশায় পড়েছে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।